আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি। কি দিয়ে? আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছি। সুম্মা মিন নুতফা, আদমের পরে আদম সন্তান পৃথিবীতে যত আসবে তাদেরকে আমি বানিয়েছি নুতফা দিয়ে, এক ফোঁটা নাপাক পানি। এক ফোঁটা, সবাই বলেন না এক ফোঁটা। আমরা সবাই ছিলাম কিনা সে অবস্থায়? বলতে কোনো লজ্জা আছে? বিশ্বাস করতে কোনো শরম আছে? মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি। সুম্মা মিন আলাকা, মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি যখন ঢুকে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে 40 দিন পানি অবস্থায় থাকে। সুম্মা মিন আলাকা, 40 দিন পরে ওই পানি একটা জমাট রক্তে তৈরি হয়। সুম্মা মিন মুদগা, ওই জমাট রক্ত 40 দিন ওই অবস্থায় থাকে। 40 দিন পরে ওই জমাট রক্ত একটা জমাট মাংসের টুকরায় পরিণত হয়। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম, 3 চিল্লা পার হওয়ার পরে পানি থাকে 40 দিন। এরপরে রক্তের টুকরা হয় 40 দিন, মাংস থাকে 40 দিন। এই 3 চিল্লা 340 পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় একজন ফেরেশতা পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে আসছে, ওই ফেরেশতা ওই জায়গায় এসে রূহু দেওয়ার আগেই 4টা বিষয় লিপিবদ্ধ করেন। কয়টা? আরো জোরে কোন? কাতাবাহা, আজালাহা, 1 নাম্বার তার হায়াত কতদিন হবে, মৌত কবে হবে এই বিষয়টা লিখেন। 2 নাম্বার রিজকাহা, তার রিজিক কি হবে, দুনিয়াতে সে কি খাবে, কত টাকা উপার্জন করবে, কবে কোথায় কখন কি খাবে, এই বিষয়টা আমাদের জীবন আসার পূর্বেই, মায়ের গর্ভে রূহু আসার আগেই লিখে রাখছেন কে? এজন্য যতই দৌড়াদৌড়ি করি না কেন দুনিয়ার পিছনে, যা আমার কপালে লেখা আছে তার চাইতে বেশি পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এরপর আল্লাহ পাক বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম। ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ একে কি বিকলাঙ্গ বানাবো, একে কি প্রতিবন্ধী বানাবো, নাকি মায়ের পেট থেকেই মেরে দুনিয়াতে পাঠাবো, কি অবস্থায় রাখবো, নাকি পূর্ণাঙ্গ মানুষ বানায় পাঠাবো? যদি পূর্ণাঙ্গ মানুষ বানানোর ইচ্ছা আল্লাহ পাকের থাকে তাহলে বলেন মুদগাতিন মুখাল্লাকা, একে পূর্ণাঙ্গ মানুষ বানায় দাও। আর যদি পূর্ণাঙ্গ মানুষ না বানানোর ইচ্ছা থাকে, বিকলাঙ্গ বানানোর ইচ্ছা থাকে, প্রতিবন্ধী বানানোর ইচ্ছা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়রি মুখাল্লাকা। ফেরেশতা তখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, পেটে যখন বাচ্চা আসে স্ত্রীর, তখন আল্লাহকে বেশি ডাকবে, কারণ ওই সময় আল্লাহ পাকের রহমতের খুব বেশি দরকার। ঠিক কিনা বলে? না, পেটে বাচ্চা আসছে, এবার শাশুড়ি বলছে, জামাই বাবাজি খবরদার আমার মেয়েকে যেন কোনো কাজ টাজ করাও না, ও কিন্তু এখন খুব কষ্ট পাবে। বাস, কাজকর্ম নাই, হয়তো সারাদিন মোবাইল টিপে, না হয় বসে বসে সারাদিন টেলিভিশন দেখে। বাস্তব কিনা বলেন? বলেন বাস্তব কিনা? আহা, কত আফসোসের কথা। ঢাকা শহরে আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার ওয়াইফ আপনার সাথে একটু কথা বলবে, মুরব্বী মানুষ। বললাম ঠিক আছে। চাচি আম্মা ফোন দিল, ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা দুঃখের কথা শেয়ার করতে চাই আপনার সাথে। কি দুঃখের কথা বলেন চাচি? বলতেছে, আমার ছেলে আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে একটু বুঝায়েন তো, কত বড় গাধা আমার ছেলেটা। আমার ছেলের বউয়ের পেটে বাচ্চা, বুঝছেন আপনারা কথাটা? ছেলের বউয়ের পেটে বাচ্চা, ওই ছেলে মাকে বলে, মা তোমার বৌমাকে দিয়ে কোনো কাজ বাজ যেন করায়ও না, ওর যে কি কষ্ট হয় তুমি বুঝবা না। কে বলতেছে কথাটা? ছেলে কারে বলতেছে? আরে গাধা, তুই আসলি কোথা থেকে? তোর মা যদি না বুঝে যে পেটে বাচ্চা আসলে কত কষ্ট হয়, বেটা তুই আসছিস কোথা থেকে? চিন্তা করছেন কথাটা? কত দুঃখজনক কথা। আল্লাহ, এজন্য এই সময় বেশি বেশি কারে ডাকবেন? আরো জোরে কন্যা, আল্লাহরে ডাকবেন, আল্লাহর প্রতি বেশি মুহতাজ হবেন। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর নির্দিষ্ট সময় মাতৃ গর্ভে আমি আল্লাহ রাইখা নুখরিজুকুম তিফলা, তাকে নবজাতক করে দুনিয়াতে পাঠাই। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই নবজাতক আস্তে 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 যৌবনে পদার্পণ করে। নবজাতক শিশু যৌবন পর্যন্ত যায়, নবজাতককে যুবক বানায় কে? সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তাকে আস্তে আস্তে বৃদ্ধ বানায়। অমিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবল, অনেকে আছে যুবক হওয়ার আগেই মারা যায়, যায় কিনা? কুদরত কার হাতে?
কেউ তো যুবক হওয়ার আগেই মারা যায়, অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর, আবার কেউ কেউ এত বেশি বয়স হয়ে যায় লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, এত বেশি বয়স পর্যন্ত কেউ কেউ পৌঁছায়, কিছুক্ষণ আগে একটা কাজ করলে কিছুক্ষণ পরেই আর মনে থাকে না। জন্ম দেয় কে? যুবক বানায় কে? বৃদ্ধ বানায় কে? খাওয়ায় কে? বিশ্বাস আছে তো? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউলুদু হাত্তা ইয়াবলুগাল হিনসা মা আমিলা মিন খায়রিন, একজন ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, জন্মের পরে বালেগ হওয়ার আগ পর্যন্ত যে কোনো ভালো কাজ করুক না কেন, ফালি ওয়ালিদাই, ওই ভালো কাজের সওয়াব আল্লাহ পাক তার বাবা মায়ের আমলনামায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ফাইদা বালাগাল হিনসা, যখন সে বালেগ হয়ে যায়, তার আমলনামা তখন তৈরি হয় দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সব সময় তার কাছে লাগাই থাকে, ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, এভাবে তার আমলনামা তৈরি হয়ে গেছে। ফাইদা বালাগা 40, যখন এই যুবকটা 40 বছর বয়স হয়, কত বছর? আম্মান আল্লাহু তাআলা আরবা'a বালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে 3টা রোগ থেকে নিষ্কৃতি দেন। সালাসাতা বালা, 3টা রোগ থেকে নিষ্কৃতি দেন। কয় রোগ? রাসূল বলছেন 40 বছর আগে, 40 বছরের আগে যদি এই 3 রোগ না হয়, 40 বছরের পরে আর হবে না। বলেন 1 নাম্বার জুজাম, বলেন আরবি শব্দ বলেন। 1 নাম্বার জুজাম, 2 নাম্বার বারস, 3 নাম্বার জুনুন। জুজাম মানে হলো কুষ্ঠরোগ, বারস মানে শ্বেত রোগ, জুনুন মানে পাগলামি। 40 বছরের আগে যদি কারো শ্বেত রোগ না হয়, 40 বছরের পরে আর হবে না। 40 বছরের আগে যদি কারো ধবল রোগ না হয়, কুষ্ঠরোগ না হয়, 40 বছরের পরে আর হবে না। 40 বছরের আগে যদি কেউ পাগল না হয়, 40 বছরের পরে আর পাগল হবে না। বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা বালাগা 50, যখন এই লোকটা 50 বছরে পা রাখে, কত বছর? খাফফাল্লাহু আনহু হিসাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হিসাবকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, এই ওয়াজটা ভালো করে শোনো। বয়স্কদেরকে কেন সম্মান করবা? শোনো, 50 বছর পরে যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষের হিসাব কিয়ামতের ময়দানে সহজ হিসাব হয়। ফাইদা বালাগা 60, যখন এই লোকটা 60 বছরে পা রাখে, রাযাকাল্লাহু তাআলা ইনাবাতাহু, আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুম মানতে তাকে বেশি বেশি তৌফিক দান করেন। দেখবেন 60 বছর পার হলে আর গুনাহ করার চাহিদা থাকে না, মহিলাদের দিকে খারাপ নজর যায় না। এখন এই লোকটা বেশি বেশি মসজিদের দিকে আসে, ঠিক কি না? ফাইদা বালাগা 70, যখন এই লোকটা 70 বছরে পা রাখে, যখন 60 বছর পার হয়ে 70 বছরে পা রাখছে, আহাব্বা আহলুস সামা, 70 বছরে যখন থেকে সে পা রাখে, আসমানে যত ফেরেশতা আছে, আসমানের বাসিন্দাগুলো এই লোকটাকে মহব্বত করা শুরু করে দেয়। ফাইদা বালাগা 80, 80 বছর যখন বয়স হয় একজন মানুষের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু তাআলা খায়রাহু ওয়া লাম ইয়াকতুবু শাররাহু, এই লোকটা 80 বছরে যখন পা দেয়, এই লোকের ভালো কাজগুলো আল্লাহ লিখেন, এখন আর খারাপ কাজ করলেও আল্লাহ আমলনামায় লিখে না। ফাইদা বালাগা 90, যখন এই লোকটা 90 বছরে পা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা তখন এমন একটা বয়সে পৌঁছে গেছে, আরজানে উমরে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন গফারাল্লাহু তাআলা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আগের যত গুনাহ ছিল, পরে যত গুনাহ করবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। আর এই লোকটা যখন 100 বছর পার হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করেন, কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজনের ভিতর থেকে শত শত মানুষকে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার আল্লাহ তাকে দান করেন। আপীরে লাশারা কে সুপুরদান দেশে রেখা,
আপীরে লাশারা কে সুপুরদান্দে জেরে খাক খাকাশচুনা বাখর দে কাজু উস্তুখানামাদ জিন্দাস্তে নামে ফুররাখে নৌ শের ওয়া বাদল জিন্দাস্তে নামে ফুররাখে নৌ শের ওয়া বাদল যা পেশ তরকে বঙ্গে বরায়দ ফুলানামাদ যা পেশ তরকে বঙ্গে বরায়দ ফুলানামাদ